আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটি প্রশ্ন তৈরি করতে পারেন। তো মোবাইল দিয়ে প্রশ্ন তৈরি করে ২ টি মাধ্যমে তৈরি করা যায়। একটি হলো আপনার এই Chrome ব্রাউজার দিয়ে আপনি আপনার যেকোনো একটি অ্যাকাউন্ট থেকে Gmail অ্যাকাউন্ট থেকে কাজটি করতে পারেন। আর সবচাইতে বেটার যেটা হবে সেটা হলো আপনি Google Play Store থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন, সেটা দিয়ে কাজ করবেন। সবচাইতে ভালো হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও মূল টপিকে চলে যাচ্ছি। তো এখান থেকে সরাসরি চলে যাবো আমি Google Play Store এ। গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমি সার্চ বারে ক্লিক করে দেবো। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আমি লিখে দেবো গুগল ডক। তো গুগল ডক্স লেখার পরে আমার যে অ্যাপটি চলে আসছে, যে এখানে আমার অ্যাপটি ইনস্টল করা আছে বিধায় এখানে ওপেন দেখাচ্ছে। যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে আমার অ্যাপটি অটো লগইন নিয়ে নিয়েছে। আপনাদের যদি লগইন না নেয় তাহলে জিমেল দিয়ে লগইন করে নেবেন। তো এইখানে যে এই যে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এইখানে এইরকম একটা ইন্টারফেস শো করার পরে এইখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, তো এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে এখানে অনেক অপশন আছে, যেরকম আছে নিউ ডক্স ফাইল, তারপর নিউ ওয়ার্ড ফাইল, চুজ টেমপ্লেট। এই চুজ টেমপ্লেট এইখান থেকে এইখানে যদি আমি ক্লিক করি, এখানে অসংখ্য টেমপ্লেট আছে, আপনি চাইলে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। তাহলে আমি এখানে টেমপ্লেট নিয়ে কাজ করব না, আমি সরাসরি চলে যাব এই নিউ ডকুমেন্ট ফাইল। এইখানে আপনাদের এই অপশনটা নাও থাকতে পারে, যে নিউ ওয়ার্ড ফাইল, এটা নাও থাকতে পারে। এখানে এই দুইটা থাকবে, এই নিউ ডক্স ফাইল আর থাকবে চুজ টেমপ্লেট। এই অপশনটা নাও থাকতে পারে, আবার থাকতেও পারে যদি আপডেট করে থাকেন। তো এখান থেকে আমি নিউ ডক্স ফাইলে ক্লিক করে দেব। নিউ ডক্স ফাইলে ক্লিক করার পর আমার এই পেজটা লেখালেখির জন্য রেডি। এখন এখানে একটা খালি পেজ ডকুমেন্ট রেডি হয়ে গেছে। তো এইখান থেকে আগে কিছু অপশন বুঝিয়ে দিই। এইখানে যে অপশনটা দেখতেছেন, এটা দ্বারা আপনি আনডু করতে পারবেন, এটা দ্বারা আপনি রিডু করতে পারবেন। আর যে এই যে একটা অপশন আছে ফরম্যাট, এই ফরম্যাট থেকে আপনি বিভিন্ন স্টাইল, বিভিন্ন কাজ করতে ফন্ট বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারবেন। আর এখান থেকে ইনসার্ট থেকে আপনি বিভিন্ন টেবিল বা পিক টিক এগুলো এখানে আনতে পারবেন। আর এটা হচ্ছে কমেন্টস। এখান থেকে আছে মোর অপশন। তো আগে আমি একটা লেখা এখানে লিখবো। তো আপনাদের ভিডিওটা যাতে লং না হয় সেই কারণে আমি আগে থেকে কিছু নোটপ্যাডে লিখে রেখেছিলাম, সেই নোটপ্যাড থেকে আমি সেই লেখাগুলো নিয়ে আসব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই মোবাইলে মাউস ব্যবহার করতেছি ওটিজির মাধ্যমে। এখান থেকে আমি এই লেখাটি নিয়ে নেব। এখানে এসে আমি লেখাটিকে পেস্ট করে দিলাম। এখন মোটামুটি একটা প্রশ্ন বা একটা লেখা এখানে রেডি। এই যে যে উপরের লেখাটা আছে, এই লেখাটার মধ্যে আমি চাইতেছি যে স্পেসিং কমিয়ে দেব, বা এই লেখাটি আমার মাঝে আসবে, আমি মাঝ বরাবর রাখতে চাইতেছি। এই লেখাটা কিন্তু এখন আর একেবারে আর আমার বাম সাইডে আছে আর কি। তো এই লেখাটাকে আমি চাইতেছি মাঝ বরাবর আনতে। তো এখান থেকে আমি এই যে অ্যালাইন্ড অপশন আছে, এই অ্যালাইন্ডে চলে যাব। এখান থেকে যে মিডল সেন্টার অ্যালাইন্ড আছে, এই সেন্টার অ্যালাইন্ডে আমি ক্লিক করে দেবো। আমার লেখাটা একেবারে মাঝ বরাবর চলে আসছে।
যে এখানে কিছু অপশন আছে যে এরকম বোল্ড, এখান থেকে আমি চাপ দিলে লেখাগুলো বোল্ড হবে। তারপরে এই যে ইটালিক, এখান থেকে এই আই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে লেখাগুলো একটু বাঁকা হবে। তারপরে এই যে আন্ডারলাইনে যদি আমি ক্লিক করি তাহলে লেখাটা একটু লেখার নিচে একটা আন্ডারলাইন পড়বে। আর এই যে এখানে যে আছে টেক্সট কালার, এই টেক্সট কালারে যদি আমি ক্লিক করি তাহলে লেখার আমার যেইটুকু লেখা সিলেক্ট থাকবে সেই লেখাগুলোকে আমি কালার দিতে পারবো, লাল দিতে পারি, আহ, তারপরে সবুজ দিতে পারি, বা বিভিন্ন যে রং চাই সেটাই আমি দিতে পারবো। এখানে তো আমি কালোই রাখতে চাইতেছি, আমি আর বেশি কিছু দেবো না এখানে। তারপরে যেটা দেখাইলাম যেটা হলো অ্যালাইনমেন্ট, আমি সেন্টারে অ্যালাইন করে রেখেছি। তারপরে এইখানে আছে যে বুলেটস, এটা একটা বুলেটস, আমি এই লেখার সাথে আমি কি বুলেটস দিতে পারবো। আমি এই যে এক যে লিখছি না, এই লেখাটাকে চাইতেছি একটা বুলেটস আকারে রাখবো। তো এই লেখাটুকু সিলেক্ট করে আমি এই যে বুলেট অপশনে ক্লিক করলাম, বাস এই লেখাটুকু আমার বুলেট অপশনে চলে আসলো। তো চাইতেছি যে এটা আমার 1 2 3 এরকম থাকুক। তো এই যে এটাও দিতে পারবো এখান থেকে এক, এই যে বুলেট এক। ঠিক আছে, আমি বুলেটস এখানে দিব না, আমি আন্ডু করে দিতেছি। আগের আগের জায়গায় ফিরে আসলাম। তারপর এখন আমরা এই অপশনের কাজটা একটু ভালো করে বুঝবো। এই দুইটা তো দেখাইছে, আন্ডু এবং রিডু। আর এই যে ফরম্যাট, এই ফরম্যাট অপশনে ক্লিক করলে এখানে আরো অনেক অপশন আছে। এখানে এইখানে প্রথমে আছে টেক্সট। টেক্সটের এখানে ক্লিক করলে টেক্সট টাইটেল আর কি, এখান থেকে আমি নর্মাল টেক্সটেই রাখতে চাইতেছি, নর্মাল টেক্সটে রেখে দেব। তারপরে আছে এই যে ফন্ট, এটা হলো ফন্ট বক্স আর কি, এখান থেকে আমি বিভিন্ন ফন্ট দিতে পারবো, আমি যেটা এরিয়াল আছে এটাই রেখে দেব। তারপর আছে ফন্ট সাইজ, এখান থেকে আমি ফন্ট সাইজ বাড়িয়েও দিতে পারবো যদি কোনো লেখা একটু বড় করতে চাই। যেরকম এই প্রতিভা প্রিপারেটরি স্কুল, এটাকে আমি প্রতিভা ল্যাবরেটরি স্কুল, এটাকে আমি একটু বড় করব। তো ওইটাকে সিলেক্ট করার পরে এইখানে এসে আমি ফন্ট যত বাড়িয়ে দেবো, ফন্ট সাইজ যত বাড়িয়ে দেবো তত লেখাটা বড় হবে। এই যে দেখলাম অনেক বড় হয়ে গেছে। তো আমি এত বড় চাইতেছি না, আমি একটু কমিয়ে দেবো, বাস 12 রেখে দিলাম। তারপরে এই যে এইগুলাতে দেখাইছি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। তারপরে আছে যে একটা অপশন আছে স্ট্রাইক থ্রো আর কি, এটা দিয়ে আমি স্ট্রাইক দিতে পারবো, লেখার মাঝে একটা কাটা দাগ আসবে। এই যে আমি যেই লেখাটার মাঝে আমি কাটা দাগ দিতে চাইবো সেই লেখাটা সিলেক্ট করে নেবো। যেটাকে আমি এই লেখাটার মাঝে একটা স্ট্রাইক দিতে চাইতেছি। তো এই লেখাটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমি স্ট্রাইকে ক্লিক করে দেবো। এই যে দেখেন আমার লেখার মাঝে একটা কাটা দাগ পড়ে গেছে, আমি এটা আর চাইতেছি না, এটা দেবো না, আমি উঠিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটা আছে সুপার স্ক্রিপ্ট আর একটা আছে সাবস্ক্রিপ্ট। এই এই দুইটা অপশন বেশি ব্যবহার হয় আমাদের বীজগণিতের ক্ষেত্রে, যে সূত্র লেখার ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে আমি একটা লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে আমি একটা লিখলাম এরকম A2, A2 লেখার পরে এই যে যেই টুটা আছে এই টুটা আমি সিলেক্ট করে নেব আগে। টুটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি সুপার স্কিপ দিয়ে দেবো। তখন এই টুটা আমার উপরে উঠে গেছে আর কি, স্কোয়ার হয়ে গেছে। আবার যদি চাই যে আমি নিচে দেবো, তো এই যে এইখানে সাবস্ক্রিপ্ট দিব, তো এটা নিচে চলে আসবে। এটা শুধু বোঝানোর ক্ষেত্রে দেখালাম। এটাকে আমি কেটে দেবো, এটাকে রাখবো না এখানে। বাস মোটামুটি আমরা এই অপশনটার কাজ বুঝছি। এখন আছে টেক্সট কালার। আমি একটা লেখা চাইতেছি একটু ভিন্ন কালার দিব, বা এটাকে আমি দেখানোর উদ্দেশ্যে ভিন্ন একটা কালার দিয়ে দেবো। তো এই যে ফুটবল বিশ্বকাপ যে আছে এইটাকে আমি সিলেক্ট করার পরে এখানে আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে টেক্সট কালারে চলে যাব। টেক্সট কালারে যাওয়ার পরে এখান থেকে আমি হলুদ কালারটাই দিয়ে দিলাম। আমার লেখাটা কিন্তু হলুদ হয়ে গেছে। যদি আমি এখন দেখতে যাই, যে লেখাটা সিলেক্ট করেছিলাম সেই লেখাটা কিন্তু আমার হলুদ হয়ে গেছে। এই যে লেখাটা সিলেক্ট করেছিলাম সেই লেখাটা কিন্তু হলুদ হয়ে গেছে, কিন্তু লেখাটা বোঝা যাইতেছে না। এই যে লেখাটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু হলুদ হয়ে গেছে। চাইলে আমি এখান থেকে আবার কালো করে দিতে পারি। লেখা যেহেতু আমি হলুদ চাইতেছি না, আমি কালোই রেখে দেবো।
তারপরে এখান থেকে এই যে অ্যালাইনমেন্ট গুলা দেখাইছিলাম, এই যে সেন্টার অ্যালাইন, তারপরে রাইট অ্যালাইন্ড, লেফট অ্যালাইন, এটা লেফট সাইডে আর কি অ্যালাইন থাকবে, এই যে এই সাইডে। আর যদি আমি সেন্টার করতে চাই তাহলে লেখাগুলো এই যে মাঝে চলে আসছে, এই যে দেখেন। আবার যদি আমি লেফট অ্যালাইন করে দিই তাহলে লেফটে চলে আসবে। আর রাইট অ্যালাইন করে দিলাম, আর এই ডাইন সাইড থেকে সমস্ত লেখাগুলো সমান থাকবে, বাম সাইডে এসে মানে সমান থাকবে না। আর যদি আমি এই জাস্টিফাই করে দিই, জাস্টিফাই করে দিলে আমার চতুর্দিক থেকে লেখাগুলো সমান থাকবে, মানে দুই সাইড থেকে। তো আমি এই লেফট অ্যালাইনটাই রেখে দেব। তারপরে আছে একটা আছে আউটডেন্ট আর আছে ইনডেন্ট। যদি আমি আউটডেন্ট দেই তো লেখাগুলো আমার বাম দিকে সরবে, আর যদি ইনডেন্ট দেই লেখাগুলো আমার ডান দিকে সরবে। যেই লেখাগুলো সিলেক্ট থাকবে, যেরকম আমার এই লেখাগুলো সিলেক্ট আছে, এই লেখাগুলো রেখে যদি আমি ইনডেন্ট দেই তাহলে লেখাগুলো ভেতরে আসবে আর কি, আমার লেখাগুলা ডান দিকে সরবে। আর যদি আউটডেন্ট দেই তাহলে লেখাগুলো আবার আগের অবস্থানে মানে বাম দিকে সরবে। তারপরে এইখান থেকে আমি একটা লেখা চাইতেছি যে টিক মার্ক দেব, যেরকম এখান থেকে আমি লিখলাম সাইফুদ্দিন লিখলাম। এইখানে লিখে চাইতেছি যে এইখানে লেখার পিছনে একটা টিক মার্ক থাকবে, যে একটা চেক মার্ক দেওয়ার যে একটা অপশন, এটাও আমি এখান থেকে দিতে পারবো। এখান থেকে আমি এই যে একটা চেক মার্ক অপশন আছে, চেক লিস্ট, এইখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা চেক দেওয়ার অপশন চলে আসছে, যেখানে ক্লিক করে আমি টিক চিহ্ন দিতে পারতেছি। এটা আমি চাইতেছি না, এটা আনডু করে দেবো। তারপরে এইখানেও বিভিন্ন বুলেট দেওয়ার অপশন আছে, এই যে বুলেট, তাহলে আমি এখানেও বুলেট দিতে পারবো বিভিন্ন স্টাইলে, বা বিভিন্ন ধরনের আমি বুলেট এখানে পেয়ে যাব। তারপরে আমি যদি নাম্বারিং ভাবে দিতে চাই, নাম্বারিং বুলেট দিতে চাই, সেটাও দিতে পারবো। এই যে এখানে বিভিন্ন ধরনের যেটা আমার পছন্দের সেটা দিতে পারবো। আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন, শিখতে পারবেন। তারপরে আরেকটা বিষয় আছে এখানে, যে আমার এই লাইন স্পেসিং, আমার লাইন স্পেসিংটা কতটুকু থাকবে। এই যে আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে লাইন স্পেসিং আছে না, এইটাকে একটু বাড়িয়ে দেবো। দেখেন আমার লেখার মাঝে কিন্তু লাইন স্পেসিং বাড়তেছে। তা আমি এত চাইতেছি না, আমি কমিয়ে দেবো, কমিয়ে দিলাম। তারপর আছে কলামস। এখান থেকে যদি চান যে আমি ২ কলাম নেবেন বা ৩ কলাম, যেই কোনো কয়টা কলাম নিতে চান সেই কয়টা কলামই নিতে পারবেন। আমি অন কলামই রেখে দেবো। আবার এখান থেকে কলাম স্পেসিং ও দিতে পারবেন, এই যে এখানে চাপ দিলে অপশনটা শো করবে। এখান থেকে কতটুকু চাইতেছেন সেটাও দিতে পারবেন। আমি কলাম, অন কলামই রেখে দেবো। তারপরে আরেকটা অপশন আছে ক্লিয়ার ফরম্যাট। আপনার যদি মনে হয় যে আপনার প্রশ্নটার ভিতরে বা কোনো সমস্যা হয়েছে, আমি এই ফরম্যাটে চাইতেছি না, এই সমস্ত এগুলা সিলেক্ট করে এই একটু দেখাইতেছি। এই যে দেখেন আমি যত কাজ করছি এখানে ২-১ টা ইয়ে আছে। আমি এই যে দেখেন কাজ করছি না? এগুলো আমি সমস্ত সিলেক্ট করে নিব একেবারে, এখান থেকে সম্পূর্ণটা। চাইতেছি যে এই ফরম্যাটে আমি চাইতেছি না। এখান থেকে সিলেক্ট করে নিয়ে এই যে ক্লিয়ার ফরম্যাট আছে, আমি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক, কারণ আমার লেখাগুলা কিন্তু সেম সেই আগের মতো হয়ে গেছে। কোনো ফরম্যাটই নেই। পূর্বে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। যদি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করি তাহলে সমস্ত লেখাগুলো আগের মতো চলে আসবে। মোটামুটি আমরা এখানের কাজটা বুঝলাম। আর নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, যত নিজেরা জানার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, বা নিজে নিজে একটু ট্রাই করলে মানে নিজের একটা জিনিস আয়ত্তে এসে পড়বে। এখান থেকে ইনসার্টে যাব আমরা। ইনসার্টের কাজটা কি? ইনসার্ট থেকে কি কি আমরা একটা লিঙ্ক চাইলে, যে কোনো একটা লিঙ্ক, আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক হোক, তারপরে মানে বিভিন্ন আপনারা জিমেল অ্যাকাউন্ট, যে কোনো লিঙ্ক দিতে চান এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপরে এই কমেন্টসও কিছু লিখে দিতে পারবেন, ইমেজও অ্যাড করতে পারবেন, টেবিলও ইনসার্ট করতে পারবেন, মার্ক আপ করতে পারবেন। যেরকম আমি চাইতেছি এই লেখাটাকে আমি মার্ক আপ করে রাখবো। এখানে ধরেন এই যে দাগ এরকম দিতে পারবেন। তারপর চাইতেছেন যে আমি হাইলাইট করে রাখবো, সেটাও এরকম করে দিতে পারবেন। এরকম করে দাগ দিয়ে দিতে পারবেন। হাইলাইট করতে চাইতেছি না, আমি undo করে দিই। আবার একটা আছে যেইখানে আপনি কি করলেন, কিরকম একটা কিরকম যেন হয়ে গেছে, মানে হাইলাইটটা করতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে, তো আপনি এখান থেকে ইরেজও করে দিতে পারবেন, মুছেও দিতে পারবেন, আবার নতুন করেও দিতে পারবেন।
এইখান থেকেও কিন্তু আপনি লেখা হাইলাইট করতে পারবেন যে একটা কালার দিয়ে। এই যে এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে নান কালার আছে, তো এখান থেকে আমি এই অপশনে সিলেক্ট করার এখান থেকে আমি স্ক্রল করে উপরে কালার দিয়ে দেবো, যেরকম আমি এই হলুদ কালারটাই দিলাম। বাস এই দেখছেন হাইলাইট হয়ে গেছে আমার লেখা। আমি এটা চাইতেছি না, বাস এটাকে আমি undo। তারপরে চাইতেছি যে এখানে যে কোনো একটা পিকচার আনি। এখান থেকে আমি ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে এসে ইমেজে চলে যাব। ইমেজ থেকে আমি এখান থেকে এমনি ফরম ফটোস আমার যেই স্টোরেজ ফোন স্টোরেজ আছে সেখান থেকেও আমি ফটো আনতে পারি। ক্যামেরা থেকেও আমি ছবি তুলে দিতে পারি। তারপরে ফ্রম ওয়েব আমি এই যে কোনো একটা ওয়েব থেকে বাইরে ওয়েব ব্রাউজ করেও আমি এখানে ফটো আনতে পারবো। তো আমি আমার গ্যালারিতেই চলে যাব। ফ্রম ফটোসে ক্লিক করার পরে এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম। আমি এই ফটোটাই দিলাম। এই ফটোটা এখানে এই দেখছেন, এখানে আমার ফটোটা চলে আসছে। এখান থেকে আমার চলে আসছে। এইখান থেকে আবার আপনি এই যে টেক্সট রাপ, এখান থেকে আপনি এই ফটোর যে ফরম্যাটটা আছে এটা আপনি কোন অপশনে রাখতে চাইতেছেন। সবচাইতে বেটার হয় যে ইনফন্ট টেক্সট আছে না, এইটাতে রাখবেন। এইটাতে রাখলে চাইলে আপনি আর কি ছবিটা ধরে নিজের ইচ্ছা স্বাধীন আপনি নড়াচড়া করাইতে পারবেন। কিন্তু অন্য অন্য অপশনে যদি রাখেন ইনলাইন, এটাতে রাখলে আর কি লেখাগুলো আপনি ওই ফটোটা আপনি নড়াচড়া করতে পারবেন না, আপনার এই লেখাগুলো এলোমেলো হয়ে যাবে। এখান থেকে আপনি ইনফন্ট টেক্সট করে দিবেন। ইনফন্ট টেক্সট করার পরে দেখবেন এখন আপনি ফটোটা মানে যেদিকে ইচ্ছা সেদিকেই আপনি মুভ করতে পারবেন। এই দেখছেন আপনি যেদিকে ইচ্ছা আমার ওইদিকে আমি মুভ করাইতে পারবো আমার ফটো। যেই দিকে ইচ্ছা, যেইখানে ইচ্ছা আমি সেইখানেই রাখতে পারবো। আর যদি দেখে আমি আরেকটা দেখাইতেছি আরেকটা জিনিস। এখান থেকে যদি আমি এই ইনলাইন রাখি, যেটা আগে সিলেক্ট করা ছিল, তখন কিন্তু আমি এটা নড়াচড়া করতে পারবো না। যতই আমি টানাটানি করি না কেন এটা নড়বে না। তো এই জন্য সবচেয়ে বেটার অপশন হলো আপনারা এখান থেকে ইনফন্ট টেক্সট করে রাখবেন। এখান থেকে আপনি চাইলে তখন আপনাদের ফটোটা সরাইতে বা এটাকে নাড়াচাড়া করতে সুবিধা হবে এবং আপনাদের লেখাটাও এলোমেলো হবে না। ঠিক আছে? তো আমি এখানে ফটোটা রাখবো না। আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য আরকি এটা এখানে দিয়েছি। আনডু করে দিচ্ছি। তারপরে আমাদের এখান থেকে দেখব যে টেবিল। যদি আমি চাই এখানে টেবিল আনতে, এখানে আমি কার্সরটা রেখে যে জায়গাটা আমি টেবিল, এখানে একটা টেবিল নেব। তো এখানে কার্সরটা রেখে আমি ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এই যে টেবিল অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে আমি কলামস নিতে পারবো, রো নিতে পারবো। তো এখান থেকে আমি ৩ টি কলাম এবং ৩ টি রো রেখে দিচ্ছি। ইনসার্ট টেবিল ক্লিক করব। এই দেখেন আমার টেবিলটা কিন্তু চলে আসছে। এখন এখানে আমি লেখালেখি করতে পারবো। এখানে আমি এই কলামে লিখে দিলাম। তারপরে এখানেও লিখে দিলাম। চাইলে আমি এখান থেকে টেবিল এনেও আমি লেখালেখি করতে পারবো। বন্ধ করে দিচ্ছি। তারপর আছে মার্কআপ তো দেখাইছি, লিঙ্ক দেখাইছি, তারপর আছে কমেন্ট। যদি এখানে একটা কমেন্ট রেখে দিতে চান এই লেখার এইখানে, আপনি এখানে কমেন্টও রাখতে পারবেন। এইগুলার এত দরকার প্রয়োজন পড়ে না, এগুলা নিজেরা ঘাটাঘাটি করে নেবেন। তারপরে আছে মোর অপশনস। এই যে থ্রি ডটে ক্লিক করার পরে যখন মোর অপশন আসে, এইখান থেকে আমি একটা
এখানে আছে ভিউ ইন লাইট থিম, এটা দরকার নেই আমাদের। তারপরে আছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পেজ সেটআপ। এই পেজ সেটআপটা আমরা একটু আ দেখব। এই পেজ সেটআপটাই এখানে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পেজ সেটআপে চলে যাব। এখান থেকে আ এই যে ওরিয়েন্টেশন আছে, এখানে ক্লিক করার পরে দেখেন পোর্ট্রেট, এটা হলো একেবারে লম্বালম্বিভাবে থাকবে। আর এটা একটু মানে শোয়ানো থাকবে। ল্যান্ডস্কেপ যেটা আছে, এই ল্যান্ডস্কেপ দিলে আমার পেজটা শোয়ানো আরকি আড়াআড়িভাবে থাকবে। আর এটা একটু লম্বালম্বিভাবে থাকবে। তো আমি যেকোনো প্রশ্ন যেহেতু আপনার কাজ অনুযায়ী, আপনার কাজ যদি আপনার যেখানে ল্যান্ডস্কেপে করলে ভালো হবে, তাই ল্যান্ডস্কেপে করবেন। আর যদি পোর্ট্রেট রাখলে ভালো হয়, তাহলে পোর্ট্রেট রাখবেন। তো আমি আমার প্রশ্নটা যেহেতু পোর্ট্রেটে করব, তো পোর্ট্রেটে রেখে দেব। আর এখান থেকে পেজ কালার চাইলে আপনি পেজ কালার দিতে পারেন। আমি পেজ কালার হোয়াইটই রেখে দেব। আর এই যেই পেপার সাইজ, এইটা হলো একটা মূল বিষয় যে আপনি পেপারটা কোন সাইজে রাখবেন। আর বাংলাদেশের সবচাইতে বেশি ব্যবহার হয় A4 সাইজের কাগজগুলা প্রশ্নের ক্ষেত্রে। এই যে A4 সাইজ যেটা আছে, A4 এ আপনি এখানে বিভিন্ন সাইজ পেয়ে যাবেন। আপনি A4 রেখে দেবেন। আমি আমার সাইজটা A4 করে দিচ্ছি। বাস এখান থেকে A4 সিলেক্ট করে আমি ব্যাগে চলে যাব। আমার এই প্রশ্নটা মোটামুটি রেডি হয়েছে, যে এই লেখাগুলো আমি একটু মাঝে এনে দিই। এখান থেকে সিলেক্ট করে লেখাটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। মোটামুটি একটা প্রশ্নের একটা ভাব যাতে আসে। তারপরে আরেকটা অপশন আছে যেটা আমাদের এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। এইখান ক্লিক করে দেব। এইখান থেকে আমরা যেইখানে মানে যেই মোডে সেভ অ্যাস একটা অপশন আছে, সেভ অ্যাস। এই সেভ অ্যাসে ক্লিক করে এই যে আমি ওয়ার্ড, পিডিএফ, এই ২ টা অপশনই আমাদের বেশি সবচাইতে কাজে লাগে। আমি যদি চাই আমার প্রশ্নটা পিডিএফ এ সেভ করব, পিডিএফ এ সেভ করতে পারবো। আর যদি চাই আমি ওয়ার্ডে সেভ করব, তো আমি ওয়ার্ডেও সেভ করতে পারবো। তো আমি পিডিএফ এ সেভ করে নিচ্ছি। এখান থেকে দিলে পিডিএফ হয়ে যাবে আমার ফাইলটা। এই সেভ হচ্ছে। এই যে পিডিএফ এ সেভ হয়ে আমার এটা ওপেন হয়ে গেছে। এই যে মোটামুটি আমার প্রশ্নটা পিডিএফ এ ওপেন হয়ে গেছে। যে এখন যদি আমি চাই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। যে আমি ডাউনলোড করতেছি না, যেহেতু আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়েছি। মোটামুটি একটা প্রশ্ন হয়ে গেছে। আর ওয়ার্ডে চাইলে আমি ওয়ার্ডেও সেভ করে নিতে পারবো। এখান থেকে গিয়ে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এখান থেকে আমি আবার ওয়ার্ডে যদি চাই ওয়ার্ডেও সেভ করে নিতে পারবো। সেভ অ্যাজের মধ্যে ক্লিক করে ওয়ার্ডে দিব, ওয়ার্ড হয়ে যাবে। আবার ওখান থেকে আবার ওয়ার্ডে সেভ করার পর ডাউনলোড করে আবার আমি যে কোনো কাউকে শেয়ার দিতে পারবো। তো এখানে আরেকটা বিষয় আছে যে আপনি এই জিমেল থেকে আপনি আপনার চাইতেছেন যে অন্য কাউকে শেয়ার করবেন আপনার এই প্রশ্নটা বা আপনার লেখালেখির যে বিষয়টা আছে, যে যে কোনো একটা বিষয় লেখলেন, এটা আপনাদের আরেকজনকে আপনার শেয়ারে রাখতে চাইতেছেন। এই শেয়ার অ্যান্ড এক্সপোর্টে লিখে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে এসে এই যে শেয়ার একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এ যাকে আপনি দিতে চাইতেছেন তার জিমেলটা এখানে লিখে দিবেন। আমি আমার একটা জিমেইলে লিখে দিলাম এখানে। এখানে লেখার পরে এই যে একটা অপশন, এটার একটা খুব বোঝার বিষয় আছে যে এডিটর। যদি আপনি তাকে এডিটর রাখেন, তাহলে সে আপনার প্রশ্নটা আপনি যেইভাবে এডিট করতেছেন বা যেইভাবে লেখালেখি করতেছেন সে সেইভাবে লেখালেখি করতে পারবে। আর যদি যে কমেন্টর রাখেন, তাহলে সে একটা কমেন্ট করতে পারবে যে। আর যদি ভিউয়ার রাখেন, তো সে শুধু ওই প্রশ্নটা ভিউ করতে পারবে, কিন্তু সে লেখালেখি করতে পারবে না, শুধু ভিউ দেখতে পারবে। আমি সাজেস্ট করবো আপনার যাকেই দিবেন বা যা সে লেখালেখি করার জন্য যদি দেখেন, তাহলে এডিটর রেখে দিবেন। এডিটর রেখে আপনি সেন্ড ক্লিক করলে বাস চলে যাবে। আমি পাঠাবো না, আমি কেটে দিচ্ছি, শুধু আপনাদের বোঝানোর জন্য দেখাইলাম। তো এই ছিল আজকের ভিডিও। আর বেশি লং করব না। মোটামুটি আমাদের একটা প্রশ্ন শিট তৈরি হয়ে গেল। যদি আমার এই ভিডিও থেকে আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের একটি গঠনমূলক কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করবে। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। সালামু আলাইকুম।